স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যবস্থা করে দিন। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকেই বলে এসেছে শহীদদেরকে রাষ্ট্রীয় মর্যাদা অভিষিক্ত করতে হবে, আহতদের রাষ্ট্রীয় মর্যাদা অভিষিক্ত করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী শহীদ পরিবারের প্রতিটি শহীদ পরিবারকে 2 লক্ষ করে টাকা অনুদান দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী আহতদের চিকিৎসার জন্য তাদের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রের কাছে দাবি জানিয়েই শেষ করেন নাই, নিজেরাও একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন আমরা আন্দোলনের সূচনা থেকে আমরা আন্দোলনের সাথে ছিলাম। ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের ছাত্ররা, ছাত্রী সংস্থা, মহিলা জামাত সহ সর্বস্তরের জনশক্তি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। এই আন্দোলনের সূচনা থেকেই শুকনো খাবার, পানি এবং রান্না করা খাবার সহ আমরা সব ধরনের লজিস্টিক সাপোর্ট আমরা আন্দোলনকারীদের দিয়েছিলাম। এই আন্দোলনকে আমরা শুরু থেকে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের 10টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে মাসব্যাপী এবং 5 আগস্টের পরবর্তী সময়গুলোতে আমরা ফ্রি সার্ভিস দিয়ে তাদের পাশে থেকেছিলাম। ফার্স্ট এইড সার্ভিস আমরা দিয়েছিলাম। এমনকি ঢাকার বিভিন্ন হসপিটালগুলোতে আমরা ফ্রি করে দিয়েছিলাম। আহত হবে, এখানে আসবে, ট্রিটমেন্ট দিয়ে চলে যাবে, অথবা এখানে ভর্তি হবে, কোন ধরনের আর্থিক কোন বিল পরিশোধ করতে হবে না। আমরা বেশ কয়েকটি হসপিটালে তা বলে দিয়েছিলাম এবং আমরা পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা বিল পরিশোধ করেছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে দেশের পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমিরের জামাত প্রথম দিন থেকেই মিডিয়ার সামনে বক্তব্য উপস্থাপন করেছেন। প্রথম দিন থেকেই হিন্দু সম্প্রদায় সহ ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। ঢাকেশ্বরী মন্দিরে সফর করে তিনি ভিজিট করেছেন এবং রাজধানীতে আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম। ভিন্ন ধর্মাবলম্বী যত সম্প্রদায় রয়েছে নেতৃস্থানীয়দের আমরা নিয়ে বারবার আমরা বসেছি, তাদের সাহস দিয়েছি, তাদের পাশে আমরা থেকেছি। আমরা তাদের পূজায় যাতে করে কোনো নাশকতা ঘটাতে না পারে গেছে, সেই জন্য আমরা তাদের সাহস দিয়েছি। 5 আগস্ট থেকে তাদের পূজার এবং বিভিন্ন স্থাপনাগুলো আমরা পাহারা দিয়েছি। পরবর্তীতে পূজায় নিরাপত্তা দানের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। গোটা বাংলাদেশে জামাত ইসলামের একটা স্থিতিশীল পরিস্থিতি যেন বজায় থাকে, সেই জন্য বারবার আহ্বান জানিয়েছেন, যাতে করে কোন নাশকতামূলক পরিস্থিতি তৈরি করে 5 আগস্টের আন্দোলনকে, বিপ্লবকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোন চক্রান্ত বাস্তবায়ন না হয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী আইন হাতে তুলে নেয় নাই। সবচেয়ে বড় নিপীড়িত দল হিসাবে আমরা সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছি। আপনারা জানেন 2500 পৃষ্ঠার 10 খণ্ড বই, শহীদদের ইতিহাস সংবলিত আমিরের জামাত রাজধানীর প্রেস ক্লাবে তিনি মোড়ক উন্মোচন করেছিলেন। আরো 2 খণ্ডের প্রস্তুতি চলছে। আমরা জুলাই মাসে, আগস্ট মাসের 5 তারিখে আমাদের সেমিনার আছে। ইতিমধ্যে ইংরেজি এবং অ্যারাবিক করা হয়েছে, আর আরো 2 খণ্ড প্রস্তুত হচ্ছে। আমরা জাতীয় সেমিনারে আমিরের জামাত ওই বাকি 2 খণ্ড বই এবং 12